এই সময়টা সকাল থেকে রাতে দিনের বেলা পর্যন্ত এই চতুর্দিকে ভ্যারাইটি কালারের ফুল ব্যাপক লাগে। গাছটা দেখো কি সুন্দর লাগছে, জাস্ট রোদ উঠছে তো ফাটাফাটি লাগছে। এদিকে এই কালার, আবার এইদিকে ল্যাভেন্ডার কালারের ফুল, দারুণ লাগে কিন্তু দিনের বেলা রাস্তাটা। সব গাছগুলোতে পিঙ্ক কালারের ফুল অলরেডি এসে গেছে, জাস্ট হেভি লাগে। এই গাছটা দেখো ল্যাভেন্ডার কালারের ফুলটা চতুর্দিকে কতটা, গাছটা তো অনেক ছড়ানো পুরো এরিয়াটা জুড়ে, আর নিচটাও ওরকম ফুল পড়ে পুরো বেশ, এটার ওপর দিয়ে গেলে ভালোই লাগে। আর আজকে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, সকাল দিকটা যেরকম অ্যাকচুয়ালি থাকে সারা দিন হাওয়া দেয়, মানে একটা অন্যরকম ওয়েদার থাকে। আজকে কিন্তু সেই রকম বৃষ্টি হয়নি, কিন্তু পুরো কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, চলো দিনটা শুরু হলো। স্যারের আজকে হিন্দি পরীক্ষা, তো পরীক্ষা দিয়ে আর মাত্র আজকে হয়ে গেলে আর দুটো পরীক্ষা বাকি। তো হয়ে গেলেই মানে এই উইকেই যেহেতু পরীক্ষাটা শেষ, মানে লাস্ট উইকে স্টার্ট হয়েছে, ব্যাস আমার মুক্তি, ঝামেলা নেই। 4-5 দিনের 5-6 দিনের গ্যাপ রয়েছে, তারপরেই হচ্ছে রেজাল্ট, তারপরে আবার 1 তারিখ থেকে স্কুল স্টার্ট। তো মানে আমার শান্তি বলে কিছু নেই, ওই যাই হোক 4-5 দিনের ছুটি কাটাবো, এই যা পাস আসবে। চলো দেখো একটা গাছে এই পিঙ্কটা আবার একটু অন্যরকম পিঙ্ক, ভর্তি ফুল। আমার আর ঋত্বিকের সকালের ব্রেকফাস্ট হচ্ছে একটু ভাত ভাজা বানাবো, তো একটুখানি আলু ভেজে নিচ্ছে, যে শুধু আলু ভাজা দিয়েই মানে ব্রেকফাস্টটা বানাবো। এর মধ্যে একটুখানি পেরি পেরি মশলা আর হচ্ছে ওই গ্রিন চিলি একটুখানি কুচিয়ে দিয়ে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর পরিমাণ মতো বিট লবণ আর গোলমরিচ আর নর্মাল নুন মিষ্টি এগুলো দিয়ে নর্মাল রাতের ভাতটুকু আমরা ভাজা করে নিলেই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে। তো সেটাই ঝটাপট প্রিপারেশান করছি। আর এদিকে আমার সাঙ্গপাঙ্গরা নিচে ঘোরাঘুরি করছে, ওটাই যা অসুবিধার কারণ। আর আমার মোবাইলটা দেখো এইরকম জলছবি অবস্থা, মানে এটা স্ক্রিনটা খুলে আসছে, এটাকে আবার ঠিক করতে হবে। তো এমনিতে বাকি কোনো প্রবলেম নেই, বাট ওই স্ক্রিনটা খুলে আসছে যা। তো যাই হোক, এটাকে ঠিক করার ব্যবস্থা করতে হবে, এর মধ্যেই করব। এখন আপাতত রিবনের পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে, কদিন একটু ঘুরে ফিরে রেস্ট নিয়ে কাটাই, তারপর দেখা যাবে। তো এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, তেল অল্পই থাকে। আবার আমি একটুখানি টেস্ট করে দেখি নুন মিষ্টি ঠিক আছে কি না। এই দেখো ভাজা রেডি হয়ে গেছে, আর একটুখানি ফুলকপি দিয়েছিলাম পরে, ঠিক আছে। পুরো কাঁচা লঙ্কা দিয়েই করেছি, কোনো রকম চিলি ফ্লেক্স ইউজ করিনি, সামান্য একটু পেরি পেরি মশলা দিয়েছি, তো ভালোই হয়েছে। চুলের অবস্থা তো 12টা বেজে 13টা হয়ে যাচ্ছে, কিন্তু সেটা থেকে বাঁচার জন্য একটা জিনিস বানাবো। তো কি কি নিয়েছি ইনগ্রিডিয়েন্ট আগে একটু বলে দিই। এই যে আমার চলে এসছে সঙ্গী সাথী, এটা হচ্ছে শিকাকাই, আমলা, রিঠা থাকলে অবশ্যই তোমরা নিও, আমার কাছে শেষ হয়ে গেছে। এটা নিয়েছি হচ্ছে কি বলে রোজমেরি, আচ্ছা এটা হচ্ছে ল্যাভেন্ডার, আর এটা হচ্ছে চামোমাইলস। এই দুটো অপশনাল, তোমরা না চাইলে না নিতে পারো, এটাও যদি না অ্যাভেলেবেল থাকে নাও নিতে পারো, বাট এই দুটো অবশ্যই নিও। আর এটা হচ্ছে তোমার অশ্বগন্ধা ডানটি, ঠিক আছে। ভিংরাজ থাকলে, এগুলো সবই তোমরা কিন্তু ইয়েতে পেয়ে যাবে, দশকর্মায় পেয়ে যাবে, ঠিক আছে। তবে এইগুলো অনলাইনে পেয়ে যাবে, ঠিক আছে। যদি অ্যাভেলেবেল করতে পারো ডেফিনেটলি দিও। আর এটা যাবে হচ্ছে ফুটন্ত জলে, সঙ্গে যাবে হচ্ছে ফ্ল্যাক্সিড। তো আগে আমি কিছুক্ষণ ভিজিয়ে নেব, ভিজিয়ে নেওয়ার পরে তারপরে ফুটাতে দেবো। যে দেখো খাবার জিনিস এসছে, তো তাই দুজন অবস্থা শুধু দেখবে যে একজন আসন করে বসে পড়েছে অলরেডি, এটা থালাটা নিয়ে বসেছি বলে। তো যাই হোক, এই হচ্ছে কয়েকটা জিনিস যেটা এখন আগে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, আধা ঘন্টা মতো, তারপরে ফুটাবো। আর ফ্ল্যাক্সিড দিয়ে বেশিক্ষণ ফুটিয়ে রাখা যায় না, সেটা আমি কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, এর মধ্যে এই চামচে 3 চামচ মেথি অ্যাড করব। তো একদম আমার মশলাদানিটা সঙ্গে নিয়েই নিয়েছি, তো 3 চামচ জাস্ট মেথি অ্যাড করব। সঙ্গে এর মধ্যে অ্যাড করব এই চামচেরই 1.5 চামচ মতো
মৌরি। মৌরি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিন্তু চুলের পোর্সের জন্য কিন্তু খুব ভালো। মেথি দেওয়ার সাথে সাথে জলের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে। আর এখানে ফ্ল্যাক্সিডের প্যাকেটটা রয়েছে, আমি এটা পরে দেবো। এটা আগে ভিজিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি, ভেজানো থাক। গ্যাসের ফ্লেমটা দেবো একদম লো মিডিয়াম হিটে, দিয়ে এটা দেবো ঢাকা, বসিয়ে দিলাম। এটা ফুটে উঠলে তারপর দেবো ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিডটা এখানে রেডি করে রাখলাম। এখানে 2 টেবিল স্পুন মতো ফ্ল্যাক্সিড নিয়ে নিয়েছি। জলটা ফুটে উঠুক তারপর দিয়ে দেবো। এটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্ল্যাক্সিড, দিয়েই আমাকে নাড়তে চাড়তে হবে। এবার আরেকটু ফোটাবো। দেখো ফ্ল্যাক্সিড দেওয়ার কারণে একটু ফোটানোর পরেই এই জিনিসটা বেশ লোদ লোদ টাইপের হয়ে গেছে। এর থেকে এরপরে গ্যাস নিভিয়ে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে ছেঁকে নিতে হবে। এখানে বাটি আর স্ট্যান্ড রেডি করে নিয়েছি, মানে স্ট্যান্ড না, ছাঁকনি। এবার আমি এটাকে তোমাদের পুরো জিনিসটাকে দেখাই। জলটা রেডি করে নিয়েছি, এটাকে আমি ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করব। এটা যদি এর মধ্যে রেখে দিই তাহলে পুরো একদম আটকে যাবে, তখন আর ছাঁকা যাবে না। লিকুইডটা রেডি হয়ে গেছে, দেখো আমি বাকিটা তুলে রেখেছি। এটা 2-3 দিন আমি ইউজ করব পরপর। আর এইটা হচ্ছে রয়েছে, আর এটা দেখো বেশ হালকা একটা, মানে কি বলবো, ফ্ল্যাক্সিড দিলে যেরকম হয় আর কি, একটা লোদ লোদ ব্যাপার সেরকম রয়েছে। এবার এটাকে পুরো চুলে এখন মেখে রাখবো। আজকে এইগুলো করব বলেই আমি এখনও চান করিনি। এটাকে আগে কমপ্লিটলি চুলে লাগিয়ে নেব। এই আংটিটার জন্য না আমার চুল ছিঁড়ছে। আর এটা বেশ লিকুইডই রেখেছি, বেশি যদি মানে ফ্ল্যাক্সিড সমেত রেখে দিতাম গরম অবস্থায় তাহলে ওটা জমে একদম ফ্ল্যাক্সিড থেকে একদম ছাড়ানো যেত না। আর এটাতে প্রচণ্ড চুলটা সফট হবে, যেটা আমার হয়েছে। এই মুহূর্তে যে চুলগুলো পুরো ড্রাই হয়ে গেছে, এত বাজে ওয়েদার। তো আমি এটা করে নিই, রিবন চলে এসছে। এতক্ষণ পুরোপুরি ঠান্ডা হয়নি দেখে আমি এটা লাগাতে পারিনি। মাথা দিয়ে ধোয়া বেরোচ্ছে, এরকম অবস্থা। আমি এটা পুরো চুলে এখন লাগিয়ে নেব। এটাতে চুলটা প্রচণ্ড সিল্কিও থাকে আর হচ্ছে প্রচণ্ড সফট হবে। তো এটা লাগিয়ে রাখবো, তারপরে আমি শ্যাম্পু করব। খেয়ে উঠেই স্নান করা যায় না, তো কিছুক্ষণ খেয়ে উঠে আমাকে আবার টাইম দিতে হবে। তো ততক্ষণ এটা চুলে লাগানো থাক। আর এই পুরো লিকুইডটা স্ক্যাল্পে ভালোভাবে দেয়া যাবে। তাতে স্ক্যাল্পের মধ্যেও পুরো পুষ্টিগুণটা আর কি যাবে। চলো, লাগানো হয়ে গেছে। মাথা টাথা ঘষে নিয়েছি, চুল টুল শুকিয়ে যাওয়ার পরে আমি একটু শুয়েও নিয়েছিলাম, ড্রায়ার করে নিয়েছিলাম, কারণ যেহেতু আমি বিকালবেলা করেছি আর শরীরটা তো খুব ভালো নেই। সো চুলের শাইনটা জাস্ট দেখো, এত সুন্দর সফট আর সিল্কি হয়ে গেছে। আর শাইনটা তো জাস্ট দেখে নাও। তোমরাও অবশ্যই ট্রাই করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর আমার ফোনের অবস্থা মানে জাস্ট যাকে বলে শোচনীয়।
তো যাই হোক, এই হচ্ছে চুলের কন্ডিশন। চুলটা মানে এখন ধরেও ভীষণ ভালো লাগছে, মানে একটা টাচ ফিলিংস যেটাকে বলে না, যে ধরে বোঝা যাচ্ছে আর সিল্কি লাগছে, সফট লাগছে। যে পরিমাণ রাফ হয়ে গেছিলো, সো সেটা থেকে মুক্তি।